আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি কণা ফ্রম কণা ডেলি লাইফ। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ধোয়া ওঠানো মোমো রেসিপি। তো আমার মেঝো আপু এখানে মোমোর জন্য ডো তৈরি করছিল। তো এখানে 2 কাপ ময়দার সাথে লবণ, পানি আর 2 চা চামচ তেল দিয়েছে। তো এখানে সুন্দর করে ময়দায় ময়াম দিয়ে নিচ্ছিল। আজকের এই মোমো রেসিপিটা কিন্তু আমার মেঝো আপুই করছিল, তাই আমি এখানে ভিডিও করছিলাম। আমাদের ঘরে কিন্তু সবাই মোটামুটি মোমো খুব পছন্দ করে, আর এটা তৈরি করাও অনেক বেশি সহজ। তো তারপর একটা নিংড়ানো কাপড় দিয়ে সুন্দর করে ডোটাকে ঢেকে রাখবে আধা ঘন্টার জন্য। তো এখানে দেখলাম আপু আবার ব্লেন্ডার করে নিচ্ছে, মানে মুরগির কিমা করে নিচ্ছে। তো এরপর আবার এখানে দেখলাম যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কুচি কুচি করে রেখেছে। তারপরে এই মুরগির সাথে দিয়ে দিল। এগুলোকে দিয়ে এখন ভালো করে মেখে নেবে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ ছোটো ছোটো করেই কাটা হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপর দিয়ে দিল সয়া সস প্রায় 2 টেবিল চামচের মতো। তারপর দিল গোলমরিচ, আদা রসুন সব কিছু একসাথে দিয়ে ভালো করে মেখে নিচ্ছিল। মাঝখানে কিন্তু গরম করে তেলও দেওয়া হয়েছিল, সেটা স্কিপ হয়ে গেছে। তো এখন আমি সিম্পল করে একটা মোমোর শেপ দিয়ে নিচ্ছি, মানে তৈরি করে নিচ্ছি। আপনারা দেখলেই তো বুঝতে পারবেন মোমোর শেপটা। আমি কিন্তু প্রফেশনালভাবে মোমো তৈরি করতে পারি না, তবে সহজটাই ট্রাই করলাম। দেখতে কিন্তু ততটা খারাপ হয়নি। তো এখন সরাসরি চলে যাব চুলায়। চুলায় কিন্তু আমি আগে থেকেই পানি গরম করার জন্য বসিয়ে দিয়েছি। তো এখন আমার মেঝো আপু এক এক করে সবগুলো মোমোই দিয়ে দিয়েছিল। এই মোমোগুলো কিন্তু আপনারা বয়েল করেও খেতে পারবেন, প্লাস ফ্রাই করেও খেতে পারবেন, যার যেভাবে ইচ্ছে সেভাবেই খেতে পারবেন। তো এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব প্রায় 10 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট হলে মোমো রেডি। তো এই হচ্ছে মোমোর ভেতরেরটাও দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।